আর ওহন আমরা ইন্ডিয়ার তার আমরা ডর দেখাই কিতা কইতাম রে বেড়া। বাংলাদেশের পুলিশের সামনে যে ফলাফাইন সিনা টান টান করে ঘেরুইলা এই ফলাফাইনটা বুঝি ইন্ডিয়ার তারা ডর দেখাইয়া লাভ আছে। আমি ফেসবুকে এদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে আপনারা যদি বাংলাদেশ আইতেন চান বাউন বাইরা দিয়ে আইবেন ইত্যাদি বিলে ফিডে ফিডিয়ে বিলে বাংলা ইত্যাদি পাইলে বাউন বাইরা দিয়ে আইয়া কুবা কুবিটা জম্ব বাংলা কারে কিতা ডর দেখায় বুঝছে না আসলে। হ্যাঁ বুঝতে পারছে না নতুন বুধ। হ্যাঁ মনে করছে আমরা ডর দেখাইলে আমরা কি ডরাই না বেড়ায়। 1 বছর তোমরা মনে আছে নাকি? আমার মনে আছে 1 বছর কইলো ইন্ডিয়ার তারা আর গরু নামতো দিত না। আমরা শিক্ষিত ফলাফলে এই খামার দেওয়া শুরু করলো। খামার দিয়া সেটা এমন গরু উৎপাদন করছে কুরবানি দিয়া অনেক মানুষে দেখছি গরু লইয়া যায়। আমি কই কি তো হুজুর বেচা হইছে না গরু বেশি হইছে। তইলে ইন্ডিয়ার গরুর ছাড়া এক সময় আমরা চিন্তা করছিলাম আপনার দেশে কুরবানি জানি সে কেমনে দিব, কিন্তু যেই মাত্র আপনার ফলাফাইনে এই গরু ফালা শুরু করছে অহন কুরবানি দিয়ে আরো উফুরে। ঠিক নি রে আমার কথা কথা ঠিক নেই? এখন কুরবানি দিয়ে উফুরে। তাহলে আমরা তো ইচ্ছা করলে পারি, আমরা যদি গরু ফাইলা কুরবানি দিয়ে উফুরতাম পারি তাহলে ফেসের ডরে না তারা দেখায় আমরা রে। অহন যদি আমরা যারা এখনো আছে এই যে এই আইলের ভিতরে ক্ষেত্রি খিল ফেরা রয়েছে চারুগুল দিয়া কুতুর কুবাইয়া কুবাইয়া কার খেতেইতে বিচারণের দরকার কি? যারার ক্ষেত তারাই করেন না। এই একটি ক্ষেত কেড়ে খিল হালাই রাখছেন এটার ভিতরে কুতুর কুবাইয়া করে রৌন লাগাই দেন কটা ফেস লাগাই দেন। এর আমরা শুরু থাকতে দেখছি না। আমার দাদাও তো ফেস করছে শরীর তোলে ফেস থাকতো, তারপরে বেডিতে চুলের বেনির মতো ফাহাইয়া তরকার লগে রৌন লাগাই রাখতো। আম্মাই দেখতাম হ্যাঁ ফাইডা চেঁচা দিয়া এই বাগার দিয়া লাইতো ডাইল। তো এই রৌন করি না আমরা, ফেস করি না, ধনিয়া পাতা করি না, কাঁচামরিচ করি না। এর লাগে তো ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আবার আপনি কটা ফেস লাগান, আবার কোনো রৌন করেন, এরপরে যে গাতাটা আছে এটা কূপ দিয়া কটা তেলাফিয়া হালাই রাখেন। আর তেলাফিয়া এটি তো একবার হালাই দিলে আর হালার লাগে না, খালি দৈরা দৈরা খাইবেন। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে। এটি তেলাফিয়া হালাইলেও ইয়ে থাকে। এই তেলাফিয়া হালাই রাখেন, তেলাফিয়া দইরা এখন আমরা বেরিয়েতে বেশি অলস হয়ে গেছে গা। এই আগে ঘরের ফইটার কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতো, লাউয়ের গাছ লাগাইতো, উডানটার ভিতরে মাছা দিয়া রাখতো, খাসির দানা খাইতাম আমরা, সই ফাইদা খাইতাম। কত সুবহানাল্লাহ কটা তো। তা আপনারা অলস হইবেন তখনও বইয়ে বইয়ে আড্ডা দিবেন। এর লেগে ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আজ যে ফেস করা শুরু করেন না, কালকে রৌন করা শুরু করেন না, দেখবেন আপনার ঘরের রৌন আপনার আছে, ফেস আপনার আছে, কাঁচামরিচ ওই গাতাতে দুইটা তেলাফিয়া দইরা ফেস দিয়ে ফইলা তেলাফিয়া দি রান্দা কাঁচামরিচ ফাইডা দিয়ে ধনিয়া পাতা সিটও দিও একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানারা। কারাই বুঝাইব? খালি চা স্টলে বইয়া বইয়া আড্ডা দেয়, চা খায়। এই মুরব্বী বেড়াইতে কাম করলে আরো ভালো হয় না? আপনি 1 ঘন্টা কাম করলে মরে যাবেন আপনি। তো বিকালবেলা কোনো ধনিয়া পাতা লাগান না কেন? ওখান টমেটোর সিজন কটা টমেটোর সারা লাগাই দেয়, কটা ফেস লাগা, কটা রসুন করে। এরপরে আমরা এটি কি রাখা দেয় জিনিস ওই আনারস যদি ফাইকা জায়গায় এটা কি 20 দিন রাহন যাইব? আমার কথা কথা 20 দিন রাহন যাইব। আনারস ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো, কাঠল ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো। ইন্ডিয়ার তারা যে আপনারা ডর দেহায় গাড়া তরার থেকে আমরা বাঘ না নিই। কাটা তারের সিফাতে আগে টেহা দিলে এরপরে না আনারস দেয়, আমরা আগে টেহা দেই এরপরে কাটল দেয়। তো আমরা যদি কই যা তোর আর কাটল আর খাইলাম না, তোর আর আনারস আর নিলাম না, তোর আর ফেস আর আমরা লাগতো না, আমরা নিজেরাই ফেস করা। আমি শিওর আপনি সাদা কাগজ লিখে নেন, ইন্ডিয়ার বেড়া কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব দুলাভাই দুগলা ফেস নিয়ে। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক রে? তো খালি বইয়া বইয়া বাইলুম করবা, আইলের ভিতরে বইয়া বইয়া খালি মোবাইল চালাইবা। এই কলামুড়ার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালাইবা, তইলে দেখবা ফেস হইব বালা। আমরা ফলাফান্ডি বিকালবেলা আধা ঘন্টা কত কাম করলে খেত কিতে হয়, কত না লাল শাক হালাইলে কিতে হয়। আমরা তুই তো আমরা খাই বেসলে বেসলাম না বেসলে নাই। তো আর ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় না। আজ যে সিদ্ধান্ত নাও আমরা স্বাবলম্বী হব, শুধু সাহস থাকলে হইতো না, পরিকল্পনাও থাকা লাগবে। ফেস রসুন এরপরে গিয়ে আপনার হলুদ মরিচ আদা ধনিয়া পাতা কাঁচামরিচ আমরা যে মাটি গুতা দিয়া লাগাই রাখলে ওই থাকে। ঠিক কিনা কও? সৌদি আরবে একটা গাছ টিহানের লাগিয়া 1 মাইল দূরে একটা 5 দিয়া লাইন নেয় গাছটাকে টিহানের লাগিয়া, আর আমরা তারা লাগাই দিয়া বদনা দিয়া গুদুর ফান্ডি দিলে এটা ঠিক কেউ থাকে। এরপরে এই জায়গার মধ্যে ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় কেমনে?
ডক্টর সব বন্ধ হয়ে যাবো গা। আমরা যখন ঠিক হয়ে গা, ঠিক কিনা কম কথা না, ঠিক কিনা? তো শয়তানে এখন চ্যালেঞ্জ দিছে, কথা মনে আছে নি রে? শয়তানে কইছে তোমার আদমে কেমনে জান্নাত যায় আমি চাইয়া দেন। আল্লাহ একটা বেয়াদব, তুই কার লোকে কি তা কস? রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই দি তোর এই কথা। তুই কাল আরে কার লোকে তুই কস? আমি আল্লাহ তুই ডর দেহাস আমার আদম রে তুই জান্নাত দিতি না। আমার যদি মনে হয় জান্নাত আমি আদম রে নেন, তুই আজকে রাখতে পারবি? 70 বছর লাগাইয়া গোনা করব। কয় বছর? 80 বছর লাগাইয়া এবার গোনা করবো। গোনা করতে 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 গোনার ফাহার বানাই নেব। এবার আল্লাহ কইয়া মরণের আগে যে একটা সিল্লান দিব, আমি ইনশাআল্লাহ মাফ করে দিয়া তার টান দিয়া জান্নাতের আমার কুদরতি কুলো নিয়া তার ইডা দিয়া জান্নাতের মাইক গেল নিয়া সুবহানাল্লাহ কয় না রে? পারবনিও আল্লাহর এই ক্ষমতা আসেনি। আমরা যে চাইতাম পারি না, আমরা চাইতাম পারি না দেখে নেই দুঃখ হয়েছে। আমরা কইতামও পারি না আল্লাহ রে যে আল্লাহ মাফ করে দেন। আমরা সময় নেই, যে ব্যস্ত সাংঘাতিক ঝামেলার ভিতরে আছে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে দেওয়ার জন্য লইয়া বইয়া রইছে, তুমি তো নিতা চাও না। নবীর উপরে কম অত্যাচার করছে না রে? ১৫০০ বছর আগে কাফেরেরা নবীর রাস্তাত কাটা বিছাইছে, নবীরে পাগল কইছে, জাদুঘর কইছে, জিনে ধরছে কইছে। আল্লাহর নবী ধুম ধরুন না মানুষ না, দিনের দাওয়াত দিতেই আছে। তৎকালীন সংসদে সবাই মিল্লা মিটিং বইছে, আমার নবীরে বিলে তারা মাইরা লাইব। এই কথা আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই অসুখের দলে দি বুদ্ধি করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, কুদুর কানে কানে কইয়া দিয়া। নবীজিরে গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ রেডি হন, মক্কায় আর থাহন যাইতো না, আপনার বিলে তারা মাইরা লাইব। এই কথা কখন আমি কিতা করতাম? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি রেডি হইয়া ঘরের তে বাড়িয়া শেষ রাত গেছে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজা গিয়া শেষ ডাক দিছে, আবু বকর আস্তে করে ডাক দিছে। আবু বকর সাথে সাথে একটা ডাকের লগে লগে দরজাটা খুললা দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দেখো, আবু বকর শেষ রাত আমি একটা শুরু করে ডাক দিলাম, এক ডাকে তুমি টের ফাইলা কেমনে? তুমি তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না, তুমি এক ডাকে কেমনে রে টের পাইলা? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে একবার ইশারা দিছিলেন মনে হয় থাকতাম পারতাম না, জায়গাও লাগবো। এই দিনের পরের থেকে আমি আবু বকর ঘুমাই, তবে পিঠ আর বিছানায় লাগে না। কত কেমনে ঘুমাও? ফিট বিছানায় না দিলে ঘুমাও কেমনে? আপনি যদি আইয়া দরজায় দাঁড়াই থাকে আমার কলজায় মানবে না। এই জন্য আমি পিঠটারে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া, আমি দাঁড়াইয়া ঘুমাই। আমার বউয়ে কয়েকবার কইছে, আপনি বিছনাতে হুতেন না, এমনি কি মানুষে ঘুমাইতে পারিনি, আপনার তো কষ্ট হয়। আবু বকরে কান্দে আর কয়, আমি কষ্ট মান্না নিতাম ফারাম, কিন্তু নবীজিরে 2 বার ডাক দিলে আমার কলজায় মানত না। 2 বার যদি ডাক দেওয়া লাগে আমার কলজায় মানত না, কষ্ট আমি সহ্য করতাম ফারাম। নবীজির দিকে ডাক দিছে, লাফ দিয়া দরজা খুলে দিছে, কয় চলেন ইয়া রাসূলুল্লাহ। রওনা দিছে উল্টা দিকে। কি বুদ্ধি আমার নবীজির, কেমন বুদ্ধি! আল্লাহ বুদ্ধি দিয়া নবীরে চালায়। যাওনের কথা মদিনার দিকে, হাঁটা দিছে উল্টা দিকে। আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা তো মদিনা যাইম, আপনি তো উল্টা দিকে যাইতে আছেন। নবীজি কয়, আমার মনে আছে রে আবু বকর, এরপর আমি উল্টা দিকে যাইতেছি হাকমত কইরা, বুদ্ধি কইরা, কারণ তারা বিচারবো মদিনার রাস্তায়, আমার যেন বিশ্রাইয়া না পায়, এই জন্য উল্টা জায়গায় গিয়ে আমি 3 দিন থাকতে চাই। নবীজি উল্টা দিকে হাঁটলেন, পূর্ব আকাশে সূর্য উঠে গেল, সোনালি রোদ ফকফকা হয়ে গেল দুনিয়া। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আবার বোধহয় ধরা পড়ে যাব, এখন কাফেররা বের হবে,
রাখালেরা গরু ছাগল নিয়ে আসবে, আমাদেরকে দেখে ফেলবে, চিনে ফেলবে। এখন কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব, কারণ আমরা মুমিন। মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী কয়, দেখো কোনো গুহা টুহা পাও কিনা পাহাড়ের ভিতরে। গিয়ে একটা গুহা পাওয়া গেল। গুহাটার নাম সাউর গুহা। যারা হজে গেছেন ঘোরানোর জন্য মুআল্লিমরা নিয়ে যায়। এই সাউর গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন। নবী ঢুকতে চাইলেন গুহায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না। কই গুহায় ঢুকবো না, আমি কি করব? আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে গিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা, হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। কয় তো আমি দেখি না। কয় না না না, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি। আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড় দেয়, বাঘ যদি আঁচড় দেয়, আপনি কি করবেন গো নবী? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমারে যদি সাপে কামড়ায়, আমি যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আল্লাহ না করুক আপনার যদি কিচ্ছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আমি মরে গেলেও সমস্যা নাই, আপনি না থাকলে তো ইসলাম শেষ গো নবী। ও নবী, আপনি দাঁড়ান, আমি ভিতরে যাইতেছি। ঠিক ঠিক ঠিক। আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন। সব কিছু দেখে শুনে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী, আপনি ভেতরে আসেন। নবী ঢুকেই বললেন, বড় পেরেশান, শরীরটা দুর্বল লাগতেছে, একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভেতরে নবী মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, চুলের মাঝে বিড়ি কেটে দেয় আঙ্গুল দিয়ে, চুলের মাঝে মাঝে হাত বুলাই দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র। তিনি কি করবেন? দেখে জিব্বা, সাপের জিব্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়ে খুললেন, টুকরা টুকরা করলেন, সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। ছিদ্র রয়ে গেল মাত্র একটা, কাপড়ের আর টুকরা নাই, ছিদ্র একটা রয়ে গেছে। এখন তিনি কি করবেন? নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা পা করে আনলেন, পাটা দিয়া গর্তের ভিতরে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে, বিষে শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। আমার নবী ঘুমায়, আমি যদি চিৎকার করে কান্দি আমার নবীর ঘুম ভেঙে যাবে। এবার ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে। আবু বকর কান্না থামাইছে, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? দাঁত দিয়া কামড় দিয়া কান্না থামানো গেছে, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? 2 ফোঁটা গরম চোখের পানি আবু বকরের নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীজি গা, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে নাকি রে আবু বকর? আবু বকর, আমাদের তো কোনো অপরাধ ছিল না রে। বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, দেশ ছাড়তেছি, আমরা তো একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, দেশ ছাড়ার পেছনে একটাই কারণ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ কয় না?
এছাড়া আমাদের কোনো অপরাধ নাই। আজকে বাংলাদেশে ওই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না যাদেরকে মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে উলামায়ে কেরামকে ওয়াজের মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা? তোমরা মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছো, তোমরা আলেমকে বেয়াজ্জতি করেছো। যেই জেলখানায় থাকার কথা চুর ডাকাত গুন্ডা বদমাশ, আলেম দিয়ে জেলখানা ভরে দিয়েছো। মনে রাখবা এই দিন আর ফিরে আসবে না। আলেমদেরকে যেইভাবে বেয়াজ্জতি করেছো, এবার যদি বাধা আসবে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। অনেক তামাশা হয়েছে। আল্লাহর নবী কয় আবু বকর, তোমার তো কোনো দোষ ছিল না, দেশ ছাড়। সবাই বসে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। মঞ্চে কোন আর নিচে কোন বন লাগবে। কই বইবেন এটা আপনারা যারছে থিতাইলাম, এটা থিতাইলাম। সোহাগ ভাইয়ের সামনের বছর 50টার মতো চেয়ার দিয়ে, অনেকে তো আছে ওই নিচে বইতে কষ্ট হয়, আবার অনেকের আছে টাইট প্যান্ট আছে বইতে লইলেও ভর্তিয়া পড়া যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝি যায়, বুঝি। সামনের বছর কারবারটা গড়াইলেই ইনশাআল্লাহ। যান আয় বল, কোনো মতে আপনার শর্ত হবে এখন, যে দূর ভিডিও করছেন এর দূরে সারবো, আর লাগবে না। বল, বইয়া 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 করেন। আপনারা ওই যে সিফাত গেছেন গা আউলিতে বা ইয়েতে ফরওয়াইয়েন, তারা মনে করছে হ্যাঁ ন গেলে আমি দেখি না, আমি যে দেখি তারা তো কইতে পারতো না। সামনে আইন, সামনে আইন। তোমরা যারা রাস্তায় দাঁড়ায় এসে বলো শরম কি আর আসো নাই, তাদের শরমাইতে আছে যে আমরা এদিকেও হাত দেয় না। আসো ভিতরে আসো, কোনো ইয়া নেই, শরম নাই। খেজুর গাছের সিফাত কালাফান যাবে, আইও ভিতরে আইও। হ্যাঁ, খেজুরের গাছের সিফাত দিতে গিয়ে মনে করছে তারা দেয়া যাইতো না। খেজুর গাছটা তোমার তে সিহন না তো, তুমি পুরা কি আউলিদ যেতে পারবা নি? আসেন, ওই যে তারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসেন। সবাই যারা দাঁড়াইছেন একটু বসেন, একটু বসেন সবাই, একটু এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। তো ফ্যান্ডেলার লুক